হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এখন আমি আছি দীঘায় আমার আজকে দ্বিতীয় দিন। সো গাইস, আমি পুরো রেডি এবার বাইরে যাওয়ার জন্য। চলো বাইরে যাওয়া যাক। কিন্তু বাইরে যাওয়ার আগে ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্টের মধ্যে ছিল কচুরি, ছোলার ডাল, আর আমি নিয়েছিলাম এই মশালা ডোসাটা। এই মশালা ডোসাটা খেতে কিন্তু বেশ ভালো ছিল। 2 রকমের চাটনি ছিল, সেটাও বেশ ভালো ছিল খেতে। যখনই আমি আমার ক্যামেরাটা খুলি আমার দিদির লম্বা একটা বড় সড় একটা হাই তোলে। এত ঘুম আসে কোথা থেকে? তুমি ঘুরতে এসে তোমার এনার্জি নেই কেন? আমার মাকে দেখো, আমার মায়ের অনেক বেশি এনার্জি। যেখানে যাবো বলছি সেখানে বলে হ্যাঁ যাবো, সব জায়গায় শুধু যাবো। টুপি পরে রেডি। এখন আমরা এসেছি উদয়পুর বিচে কাঁকড়া খেতে। উদয়পুর বিচে এসে সবার প্রথমে সিট নিয়ে বসলাম। তারপরে এই মাছ ভাজা খাবো বলে অর্ডার করলাম। আর আমরা সবাই এক একটা করে নিয়ে নিয়েছিলাম এই ডাবের জল, কারণ সেই সময় একটুখানি বেশ ভালোই গরম লাগছিল, তাই জন্য ডাবের জল নিয়েছিলাম। আর ডাবের জলের সাথে সাথে আমরা এইটা পেয়েছিলাম, ডাবের যে শাঁসটা হয় সেটা। সবাই ভাগ করে খেয়ে নিচ্ছিলাম। সামনেই আমার মা বসে রয়েছে, দাদা রয়েছে, আমার জামাইবাবু রয়েছে, দিদি রয়েছে, সবাই মিলেই আমরা খাওয়া দাওয়া করছিলাম। তারই মধ্যে আমাদের এই কাঁকড়া কষাটা চলে এসেছিলো, লাল লাল কাঁকড়া কষাটা। সত্যি কথা বলতে দীঘার এই কাঁকড়া কষাটা খেতে অসাধারণ হয়, অসাধারণ। আর উদয়পুর বিচে আসার আমাদের এই মেন লক্ষ্যটাই হচ্ছে যে এই কাঁকড়া কষাটা আমরা খাবো। এই কাঁকড়াটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, দুর্দান্ত হয়। তোমরা আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও তোমাদের উদয়পুর বিচের কাঁকড়া কষাটা কেমন লাগে খেতে। আর আমরা তারপরে সেখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম হোটেলে এসে ড্রেস চেঞ্জ করেই হোটেলের সামনে যেই সি সাইডটা ছিল সেখানে চলে এসেছিলাম। আমরা সেখানে মিলে একটুখানি সময় কাটাবো, স্নান করব। চলো তোমাদের সেখানকার একটু ভিউটাও দেখিয়ে দিই। সমুদ্রের ধারে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে হোটেলে চলে এসেছি। সেখানে এসে ফ্রেশ হয়ে চলে এলাম লাঞ্চের জন্য। চলো দেখা যাক লাঞ্চে কি আছে। এখানে রয়েছে চিংড়ির মাছের মালাইকারি আর একটা পমফ্রেট মাছ। এই মাছটার কি বেশ একটা নাম ছিল, আমার ঠিক মনে নেই, কিন্তু এটা খেতে কিন্তু বেশ দুর্দান্ত ছিল। খাওয়া দাওয়ার পরে হালকা একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলার দিকে বেরিয়ে পড়েছিলাম আবার সমুদ্রের ধারে। যেরকমটা আমি আমার গত ভিডিওতে বলেছিলাম, ওল্ড দীঘায় এই সময় চলছে একটা ছোট ফেস্টিভ্যাল। সেখানে এই মুহূর্তে চলছে গানের অনুষ্ঠান। আমরা সবাই মিলে সমুদ্রের ধারে বসে চা হাতে নিয়ে গান শুনতে শুনতে এই সুন্দরময় সময়টাকে উপভোগ করে নিচ্ছিলাম। বেশ অনেকক্ষণ রাত অবধি আমরা সেখানে বসেছিলাম। তারপরে আমরা চলে এসেছিলাম হোটেলে নিজেদের রাতের ডিনারটা খাওয়ার জন্য। ছিল আমাদের ডিনারে ভাত, ডিমের অমলেট, ডাল, আলুর তরকারি, চিংড়ি মাছের মালাইকারি, আর সাথে ছিল ডিম তড়কা আর রুটি। এইগুলোই খাওয়া দাওয়ার করার পরে আমরা শুয়ে পড়েছিলাম। আর পরের দিন আমরা উঠে পড়েছিলাম, আমাদের বাড়ি যেতে হবে, আমাদের রওনা দিতে হবে। কিন্তু তার আগে খুব ভোরবেলা উঠে আমরা চলে এসেছিলাম সমুদ্রের ধারে। এখানে এসে আমরা সবাই একটা একটা করে নিয়ে নিলাম ডাবের জল। আমরা এই ডাবের জল খেতে খেতে সমুদ্রের ধারে বসে এই সকালবেলাটা আমরা উপভোগ করে নিচ্ছিলাম। দীঘার এই সকাল সকাল উঠে সমুদ্রের ধারে এসে বসাটা সত্যি বলছি একটা অন্যরকমই এক্সপিরিয়েন্স। চুপচাপ বসে থাকো, আর কিচ্ছু করতে লাগবে না, জাস্ট অসাধারণ লাগে, খুব পিসফুল। কিন্তু খুব তাড়াতাড়ি আমাদেরকে বাড়ির দিকে যেতে হবে। তার আগে আমি, দিদি, মা মিলে আমরা একটু সমুদ্রের ধারে বসে সময় কাটিয়ে নিচ্ছিলাম। ছবি তুলে দেবো বলে মা এইভাবে দাঁড়িয়ে আছে, পোজ দিচ্ছে। আর আমার ওই দূরে দিদিটা ওইখানে বসে।
এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় আবারও আমাদের সাথে দেখা হলো দীঘার সেই ছোট্ট সদস্যটার সাথে। দিদি তার সাথে একটু খেলু করে নিচ্ছিল, তাকে তুলে একটু কোলে নিয়ে একটু আদর করে নিল। দেখো সেই ছোট্ট বাচ্চার মতন কি সুন্দর সে কোলে ঘুমিয়ে পড়েছে, যেন আমাদেরকে কতদিন ধরেই না চেনে। দেখো কি মিষ্টি নাই দেখতে, তাই না? আবার কবে আসবো যে তা ঠিক নেই। এই শহরে ব্যস্ততার মধ্য থেকে সময় বার করে দুদিনের জন্য এসেছিলাম বেড়াতে, আবার চলে যাচ্ছি, তাই একটুখানি মন খারাপ, কিন্তু আবারও আসবো সময় বার করে। আজকের আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর কমেন্ট করে জানিও তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে দেখতে। চলো দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওর সাথে। টিল দেন টাটা।